আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি আবারও এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এখন পর্যন্ত তো অনেকেই জেনে গেছো আমরা কলকাতার বাইরে ঘুরতে গিয়েছিলাম, আর সেটার জন্যই প্রিপারেশন নিচ্ছি। অনেকেই হয়তো ভিডিওর অপেক্ষা করে আছো। ভিডিও তো এডিট করে নিয়েছিলাম, কিন্তু ভয়েস ওভার করতে পারছিলাম না, গলা অনেক খারাপ ছিল এই কারণে। অবশেষে সবার অপেক্ষা ইতি টেনে ভিডিওটা আপলোড করেই দিচ্ছি। আর আমার গলা শুনে তোমরা তো বুঝতেই পারছো আমার গলা এখনও খারাপ আছে। দিনটা ছিল 22শে এপ্রিল, আর 22 তারিখে সকাল 10টা থেকে আমাদের সাঁতরাগাছি থেকে ট্রেন ছিল আনন্দ বিহার যাওয়ার জন্য। সেই কারণেই তাড়াহুড়ো করে প্রায় ভোর 5টার সময় উঠে ট্রেনে খাওয়ার জন্য কিছু খাবার তৈরি করে নিয়েছিলাম। আর তারপর প্রায় 7:30টার সময় আমরা বাড়ির থেকে রওনা দিয়েছিলাম বিচালিঘাটের উদ্দেশ্যে। আর বিচালিঘাট থেকে আমরা যাব ওপারে নাজিরগঞ্জ লঞ্চে করে। প্রথমবার ফালাক এত পানি দেখে অবাক হয়ে যাচ্ছে, ও শুধু মাম্মাম করছে আর একটু ভয়ও পাচ্ছিল। এর আগে যখন আমরা দীঘা গিয়েছিলাম তখনও আমরা নদী পার করে গিয়েছিলাম, কিন্তু ফালাক তখন অনেক ছোট ছিল, ও কিছুই বোঝেনি। কিছুক্ষণ অপেক্ষা করার পরেই আমাদের লঞ্চ চলে এসেছিল, আর এখন আমরা ওপারে পৌঁছে গিয়েছি নাজিরগঞ্জ। নাজিরগঞ্জ থেকে আমরা টোটো নিয়ে যাচ্ছি সোজা সাঁতরাগাছির উদ্দেশ্যে। প্রায় 25 থেকে 30 মিনিট পথ অতিক্রম করার পর আমরা পৌঁছে গিয়েছিলাম সাঁতরাগাছি স্টেশন। তারপর ইনকোয়ারি করে সোজা চলে গেলাম 4 নম্বর প্ল্যাটফর্মে, যেখানে আমাদের ট্রেন আসবে। প্রায় 9টা বাজে তখনই আমরা পৌঁছে গিয়েছিলাম স্টেশনে। এখনও আমাদের হাতে 1 ঘন্টা সময় আছে। তখন প্ল্যাটফর্মে আমরা দুটো জিনিসের অপেক্ষা করছিলাম, এক ট্রেন, দুই আমাদের সারথি। কিছুক্ষণের মধ্যে সারথিতে চলে এলো। তারপর আর কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের ট্রেন চলে এলো। ব্যাস, তারপরেই আমাদের কম্পার্টমেন্ট খুঁজে নিলাম, আর তারপর সিট নাম্বার। আর এখান থেকেই শুরু হলো আমাদের প্রায় 23 থেকে 24 ঘন্টার ট্রেন জার্নি, যেটা আমার লাইফে তো ফার্স্ট টাইম ছিল। জানি ভিডিওটা একটু লেন্থি হয়ে যাবে, তবে আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। আর আগের ভিডিওতে আমার একজন সাবস্ক্রাইবার আমাকে রিকোয়েস্ট করেছিলে তার নাম নেওয়ার জন্য। তো জিনাত পারভিন, থ্যাংক ইউ সো মাচ। তুমি আমার ভিডিও দেখো, তাতে কমেন্ট করো, লাইক করো, তার জন্য আরও নতুন নতুন ভিডিও আনবো তোমাদের জন্য, আর এইভাবেই পাশে থেকো। ফালাককে নিয়ে আমি অনেক চিন্তিত ছিলাম, কারণ এত দূরের রাস্তা, এতক্ষণ সময় আমাদের ট্রেনে থাকতে হবে, ও কীরকমভাবে রিয়্যাক্ট করবে এটা নিয়ে অনেক টেনশনে ছিলাম।
তাই ওর এন্টারটেনমেন্টের জন্য আমি ওর কিছু খেলনা আর বই রেখেছিলাম, কারণ বই ও অনেক ভালোবাসে, বই দেখলে অনেক এঙ্গেজ থাকে। আর একটা খাতা রেখেছিলাম আর পেন্সিল, যাতে ও একটু লেখালেখি করতে পারে, যেটা ও অনেক ভালোবাসে। যেহেতু ফার্স্ট টাইম আমরা ট্রেনে ট্রাভেল করছিলাম, এইভাবে তো তেমন কিছু এক্সপিরিয়েন্স ছিল না, এই কারণে অন্য কেউ সুযোগ বুঝে আমাদের একটা সিটে শুয়ে পড়েছিল। তারা তো ঘুমিয়েই কাতর, বারবার উঠতে বলার পরেও উঠছিল না, এই নিয়ে একটু প্রবলেম হয়ে গিয়েছিল। তো ফাইনালি তারা উঠে গিয়েছিল। তারপর আমি একটু ভিডিও করছিলাম, বাইরে কিছু দেখা যাচ্ছিল না, পুরো অন্ধকার ছিল। আর তারপর ঘুমিয়ে গিয়েছিলাম। আর ঘুম যখন ভাঙলো তখন বাজে প্রায় 5:30। তখন পরিবেশটা দেখতে এত সুন্দর লাগছিল, মনোরম একদম পরিবেশ, হালকা শীতল স্নিগ্ধ বাতাস, চারিদিকে যেন শীতলতার ছোঁয়া, দেখতে বেশ লাগছিল। মনে হচ্ছিল এরকমই যদি পরিবেশটা সব সময় থাকতো কত ভালো লাগতো, তাই না? ব্যাস এদিক ওদিক দেখতে দেখতে সময়টা কেটে গেল, আর আমাদের ট্রেন পৌঁছে গেছে আনন্দ বিহারে। তখন বাজছিল প্রায় 8টা, 8:30 মতো। আর আমাদের সকলকে রিসিভ করার জন্য অলরেডি লোক দাঁড়িয়েছিল স্টেশনে। ব্যাস প্রায় 45 মিনিট গাড়ি চড়ে আসার পর আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে, মানে আমরা যেখানে এসেছি একটা রিলেটিভদের বাড়ি। তো সেখানে আসার পরেই আপ্যায়ন শুরু। এটা তো স্বাভাবিক, একটা রিলেটিভদের বাড়িতে যাওয়া মানেই তো নানান রকমের আপ্যায়ন থাকে। আমাদের তো এতটা পথ অতিক্রম করে গিয়ে রিলেটিভদের বাড়িতে থেকে আরও দিল্লি ঘুরে অনেক ভালো লেগেছে। তোমরাও জানাবে ভিডিওটা কেমন লেগেছে। আরও ভিডিও আসতে চলেছে, আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে, আর কমেন্ট করে অবশ্যই তোমাদের মতামত জানাবে। আরও তোমাদের জন্য একটা গুড নিউজ আছে, আমার চ্যানেলে 500 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। সবটাই তোমাদের জন্য, আরও পাশে থেকেও সাপোর্ট করো এইভাবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব।